সে আন্দোলন এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। তো এতদিন স্বৈরাচারী সরকার আন্দোলন সকলের অধিকারকে খর্ব করেছিল। এখন জনগণ সেই স্বাধীনতা ফিরে পেয়েছে, আন্দোলন করবে, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু স্বাধীন দেশের সচেতন নাগরিক হিসেবে জনগণের এটা চিন্তা করা উচিত, আমরা কোন ইস্যু নিয়ে আন্দোলনে যাব, কোনটাতে কঠোর আন্দোলন করব, বা কোনটাতে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের প্রতিবাদ জানাতে পারবো। একটা জিনিস খেয়াল করবেন, এই যে সচিবালয় ঘেরাও কর্মসূচি, এটা কিন্তু মানে আমাদের আশেপাশে যে যে মব কালচারটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, এটাকে প্রমোট করেছিল একটা সময়। এই প্রমোট করার কারণে কিন্তু পরবর্তীতে এটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আপনি খেয়াল করবেন, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার যখন রেজাল্ট দেয় তখন হচ্ছে সবাইকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য যখন সচিবালয় ঘেরাও করে, তখন যদি সরকার এটা কঠোর হস্তে দমন করতো, আমি মনে করি পরবর্তীতে এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো না। এটা কিন্তু একটা অযৌক্তিক দাবি ছিল সম্পূর্ণ। তো একটা সংগঠন পুরোপুরি এই মব কালচারটাকে ক্রিয়েট করছিল, পরবর্তীতে যখন দেখতে পারছে যে এটা মানে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তখন তারা ধীরে ধীরে আবার কঠোর অবস্থানে যাচ্ছে। তবে আমি মনে করি মানুষ যারা এখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে অযৌক্তিক বা সিম্পল একটা ইস্যু নিয়েও মানুষ সচিবালয়ে চলে যাচ্ছে ঘেরাও করতে বা রাস্তা বন্ধ করছে, যেগুলা তারা যদি কথাবার্তা বলে দায়িত্বশীল কারোর সাথে বা স্মারকলিপি দিয়ে প্রতিবাদ জানাতে পারে, তো এই জিনিসটা আমাদের নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে চিন্তা ভাবনা করা উচিত আমরা কতটুকু কঠোর অবস্থানে যাব। আর এভাবে যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে আমি মনে করি সরকারের এদিকে একটু খেয়াল করা উচিত। অ্যাটলিস্ট সচিবালয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, এই জায়গাটা যেন আমাদের সবসময় নিরাপদ থাকে, এইদিকে খেয়াল রাখা উচিত।